বছরে ২ কোটি টাকার অধিক মুনাফা করে এমন কোম্পানিগুলো শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের 0.৫% সরকারকে না দিলে তারা সরকারি দরপত্র অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সাবমেরিন কেবলস কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা জানান, ৫ শতাধিক কোম্পানি ইতিমধ্যেই সরকারকে এই লভ্যাংশ দিচ্ছেন এবং ৮,০০০-এর মতো কোম্পানির আছে যারা সরকারকে লভ্যাংশ দেওয়ার ক্ষমতা রাখেন বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ সাবমেরিন কেবলস কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১,৬,০০,০০০ টাকার চেক হস্তান্তর করেন। সরকারকে লভ্যাংশ দেয় না এমন কোম্পানির ব্যাপারে তদারকি বাড়ানোর পরামর্শ দেয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই টাকা শ্রমিকদের ন্যায্য অধিকার। এসব টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। এনারা যদি ল্যান্ডলিস্টেড না হন, বিশেষ করে বড় কোম্পানি, শিপ বিল্ডার্স যদি না হন, তাহলে অন্তত পক্ষে সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এই তহবিল একটা বড় জায়গা আমরা শ্রমিকদের জন্য কাজ করার জন্য, তো এটাও শ্রম মন্ত্রণালয়ের প্রতি আমাদের আবেদন থাকবে যাতে এইটার তদারকিটা বাড়ানো হয় নিয়ম নীতিমালার অধীনে, যাতে সব অন্যান্য কোম্পানিগুলোও আমরা সবার থেকেই এটা যাতে প্রত্যাশা করি এবং এটা যাতে আদায় করতে পারি।